আমরা প্রথম অধ্যায়ের উপর একটা ক্লাস এর আগে রাখছিলাম, যেটার আমি ডেমো দিছি। আসো আমরা ওইটা আবার একটু কি করি, ওইটার আবার একটু রিভিউ করি। দেখেন, ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? প্রথমে লেখা আছে এখানে, একটা আছে অক্সিজেন, একটা আছে তরল আর্গন, একটা আছে হচ্ছে আপনার নাইট্রোজেন গ্যাস, একটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কোনটা হবে? আমরা এটারও একটা রাখছিলাম আনসার। এটার পরের আনসার হচ্ছে, দেখি, ক্রায়োথেরাপি দেওয়া হয় অত্যাধিক ঠান্ডা। দেখো, ক্রায়োসার্জারি নিয়ে একটা সামারি দিয়ে দেওয়া হয়েছে। ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে কি? অত্যাধিক ঠান্ডা। সার্জারি অর্থ হাতে কাজ করা। ক্রায়োসার্জারি তো অত্যাধিক, ক্রায়ো শব্দের অর্থ অত্যাধিক ঠান্ডা, এবং সার্জারি মানে হাতে কাজ করা। সার্জারি মানে হাত অপারেশন, যেটা করে সার্জারি বলা হয়। যেমন, সুতরাং ক্রায়োসার্জারি মানে অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে সার্জারি বা শল্য চিকিৎসাকে কি বলা হয়? ক্রায়োসার্জারি বলা হয়। এখানে বিভিন্ন গ্যাস আছে, যেমন -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি পর্যন্ত নামানো হয়। ওই এখানে আর্গন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, আরো বিভিন্ন গ্যাস হতে পারে। আসো, আমাদের এটাতে শেষ। পরের প্রশ্ন, প্লেজারিজম কোন অপরাধের জন্য সাথে জড়িত? প্লেজারিজম, যেটার সাথে আমাদের প্লেজারিজম জিনিসটা আমি এর আগে পড়াইছিলাম। প্লেজারিজম হচ্ছে আরেকজনের কি চুরি করা? আরেকজনের লেখা চুরি করা। বুঝছেন? আপনি আরেকজন লেখা চুরি করবেন আর এটা নিজের নামে চালাই দিবেন, ওটাকে বলা হচ্ছে কি? ওটাকে বলা হচ্ছে কি? প্লেজারিজম। ওকে, আরেকজনের লেখাকে নিজের নামে চালাইয়ে দিবেন, ওটাকে বলা হয় প্লেজারিজম। এবার আপনি আরেকজন লেখাটা, আপনি অ্যাসাইনমেন্টটা নিজে লিখলেন, নিজে লিখলেন না, আপনি আপনার বন্ধুর অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিলেন, ওটাকে বলা হচ্ছে কি? প্লেজারিজম। ঠিক আছে, আসেন পরে। এখানে লেখা আছে, এক কথায় অন্য কারো লেখাকে বা অন্য কারো কাজকে নিজের নামে প্রকাশ করে নিজের নামে চালিয়ে দেওয়া কি বলা হয়? প্লেজারিজম বলা হচ্ছে। বারবার এটা মুখস্থ করা হলে পরীক্ষার মধ্যে ক নাম্বার প্রশ্ন অবশ্যই আসবে জ্ঞানমূলক এটা। ঠিক আছে, এখানে প্লেজারিজম আছে। এরপরে দেখেন, এরপর হচ্ছে যে জাতীয় পরিচয় পদ্ধতি তৈরিতে নিজের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জাতীয় পরিচয় পদ্ধতি গঠন, এখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, বায়োমেট্রিক, রেটিনা স্ক্যান করা হয়। সুতরাং এখানে আনসার হবে কত? আনসার হবে আপনার এই বায়োমেট্রিক্স। ওকে, আনসার হবে বায়োমেট্রিক্স। দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এই দেখেন, এখানে একটা জিনিসটা আমি দিয়েও দিছি। দেহের গঠন, শারীরবৃত্তীয় গঠন, বৈশিষ্ট্যের ভিত্তিতে। লাল কালি ইউজ করি কেমন? ভিত্তিতে ব্যক্তিকে শনাক্ত করার জন্য যে বিভিন্ন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, মানে এই পুরোটা স্ক্যানটা, এই যে হাতের স্ক্যানটাকে হ্যান্ড জিওমেট্রি বলা হচ্ছে। এখানে রেখা আছে, এটা কারোর সাথে মিলবে না কোনোদিন। আইরিশ স্ক্যান মানে চোখের এই যে আইরিশ স্ক্যান আছে না, কালো মনিটা, ওইটা কালো অংশটা, ওইটা আইরিশ স্ক্যান। এবং রেটিনা স্ক্যান, ছোট বিন্দুটা। ফেস রিকগনিশন, আপনারা আজকাল মোবাইল আইফোনের মধ্যে ফেস লক দেন, ওটাকে ফেস রিকগনিশন বলা হয়। জানেন না, পড়াশোনা করেন না, দেখেন ডিএনএ বিশ্লেষণ ইত্যাদি মাধ্যমে কি করা হয়? বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এরপর আসেন, কোনটা আন্তঃকোষীয় বিজ্ঞান? আন্তঃকোষীয় বিজ্ঞান হচ্ছে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আনসার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আন্তঃকোষীয় বিজ্ঞান বলা হচ্ছে, আন্তঃকোষীয় বিজ্ঞান হচ্ছে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্ভিদ বা প্রাণী কোষের নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু আছে। এই পেঁচানো বস্তুগুলোকে কি বলা হচ্ছে? এই পেঁচানো বস্তুগুলোকে কি বলা হয়? দেখেন, পরে দেখেন, আমি ভালো করে দিচ্ছি, পরে দেখেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়, ঠিক আছে। হার্ডওয়্যার সফটওয়্যার সমন্বয়ে চিত্রাঙ্কন কি বলা হয়? আমি এটা বারবার বলতেছি, এটা পরীক্ষা কমন আসবেই। 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক। এখানে কি আছে? হার্ডওয়্যারও আছে, সফটওয়্যারও আছে, ঠিক আছে। এটা আনসার কি হবে? ভার্চুয়াল রিয়ালিটি, 3 ডাইমেনশনাল। আনসার হবে কি? ভার্চুয়াল রিয়ালিটি। দেখেন, ভার্চুয়াল রিয়ালিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হার্ডওয়্যার, সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার সিমুলেশন ও সেন্সরের মাধ্যমে তৈরিকৃত এমন একটি 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক উপস্থাপনা ব্যবহারকারীদের কাছে বাস্তব পরিবেশ মনে হয়। মানে একটা সেফটি, একটা গগলস আছে, একটা চশমা আছে, এটা পড়লে মনে হয় তুমি একটা নতুন একটা জগতের মধ্যে আসো, ঠিক আছে। এটা হলো আজকে, এটা হলো মেইন কথা। যাই, এরপর আমরা যাই, এরপরে লেখা আছে লুক্কায়িত স্তরের প্রযুক্তি কোনটি? লুক্কায়িত স্তরের প্রযুক্তি হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডেটাবেস তৈরি করার বিষয়ে নিচের কোনটি যুক্ত? জিনোম সিকোয়েন্স, এটা তোমার আনসার হবে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। জিনোম সিকোয়েন্স বলছে না, তাহলে বায়ো ইনফরমেটিক্স হবে। কুমিল্লা বোর্ড 2025 প্রশ্নটা আসছে, সব বোর্ড প্রশ্ন এখানে কোনো বাইরের সব বোর্ড প্রশ্ন আমি দিয়েছি এখানে, দেখছো? তোমাদের সাজেশন হয়ে যাবে, প্রথম অধ্যায়ের পুরো প্রস্তুতি আজকে হয়ে যাবে। দেখেন আনসার কিন্তু বলে দিছে এখানে বায়ো ইনফরমেটিক্স। আপনি এগুলা আমি স্লাইডটা যদি দিয়ে দিই, আপনারা পরে এগুলা একদম পরীক্ষা প্রথম অধ্যায়ে একদম 10 10 নিয়ে আসতে পারবেন। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে একটা আন্ত বিষয়ক শাখা বা আন্তঃকোষীয় বিষয়ক শাখা, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, সিএইচই যারা পড়েন, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান সমন্বয়ে গঠিত। এটির মূল লক্ষ্য হল জীববিজ্ঞানের বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ করে সঠিকভাবে ব্যাখ্যা করা, ঠিক আছে। আসেন এরপরে যাই, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কোনটা? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হচ্ছে আপনার, দেখেন, ডিপ লার্নিং, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কৃত্রিম ভাষা প্রসেসিং। ডিপ লার্নিং মানে গভীর শিখন। এইচএমডি হবে না, কেন হবে না? এইচএমডি থেকে আপনার ভার্চুয়াল রিয়েলিটি যেটা আছে, ভিআর এর মধ্যে কি এইচএমডি এর কাজ আছে, ঠিক আছে। এখানে এইচএমডি হবে না, এখানে শুধু ডিপ লার্নিং হবে, এনএলপি হবে। এখানে বলেও দিছি আমি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি নিউরাল নেটওয়ার্ক, দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি নিউরাল নেটওয়ার্ক, কিছু ইনপুট থেকে একটা নির্দিষ্ট আউটপুট কিভাবে পাওয়া যেতে পারে তেমন একটা ফাংশন শেখা। হিডেন লেয়ার, লুক্কায়িত স্তর আছে, কি আছে? এআই তে হিডেন লেয়ার আছে, মানে জিনিসটা লুকানো, তুমি এটা দেখতে পারবা না, তোমার চোখের আড়ালে আছে জিনিসটা, ঠিক আছে। আসো আমরা এরপরে যাই। 7 মাসের জিনিস স্থানের মধ্যে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? তেলাপিয়া, মাগুর, কমন কার্প। এখানে আনসার হচ্ছে তেলাপিয়া, মাগুর, কমন কার্প, এটা একটাই। মানে 7 মাসের জিনটা, ডিএনএটা স্থানান্তর করে প্রতিস্থাপন করা হয়েছে, আর একটা হাইব্রিডাইজড নতুন একটা কি হয়েছে, মাছ তৈরি হয়েছে, ওইটার নাম হচ্ছে তেলাপিয়া হতে পারে, মাগুর হতে পারে, কমন কার্প হতে পারে, ঠিক আছে। এখানে যেহেতু কমন কার্প বলছে, তুমি কার্পটা আনসার লিখতে পারো। উদ্দীপক,
বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ঠিক আছে, প্রশ্নটা পড়ে নাও, এরপর আমরা পরে যাই প্রশ্ন দেখি। বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি? বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় হচ্ছে যে এখানে বলছে কি বিজ্ঞানী সুমন কি করে আণবিক স্কেলের প্রযুক্তি। বিজ্ঞানী সুমনের কাজ তোমার এটা এইটা আণবিক স্কেলের প্রযুক্তি, এটা বিজ্ঞানী সুমনের কাজ। ঠিক আছে, আসা আমরা দেখি আনসারটা দেখি। আণবিক স্কেল বলছে না, যেহেতু আণবিক স্কেল বলছে এটা আনসার হবে ন্যানো টেকনোলজি। 10 ইনভার্স কত 9। ঠিক আছে, 10 ইনভার্স 9 বিজ্ঞান সময় কার্যক্রম হচ্ছে ন্যানো টেকনোলজি। তোর ন্যানো টেকনোলজি মানে 10 ইনভার্স 9 মিটারের কে ন্যানোমিটার বলে। দেখেন আপনার পরীক্ষা যখন আসবে আপনি কি লিখবেন, ন্যানো টেকনোলজি কাকে বলে বা ন্যানোমিটার কাকে বলে। 10 ইনভার্স 9 এটা আমরা এভাবে লিখি আর কি, 10 ইনভার্স 9 কে কি বলে, ন্যানোমিটার বলে। বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করুন 1 থেকে 100 ন্যানোমিটার, 1 to 100 nm, 100 nm। ঠিক আছে, দেখো এরপরে ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টির বৈশিষ্ট্য হলো নিম্ন তাপমাত্রার প্রয়োগ, শীতল আর্গন গ্যাসের ব্যবহার, টেলিপ্রেজেন্সের প্রয়োগ। সূক্ষ্ম সুচেতন ব্যবহার কোনটা হবে? এটা হবে টেলিপ্রেজেন্সের প্রয়োগ, কারণ এখানে উদ্দীপকে বলছিল সিমুলেটেড সার্জারি করে, সিমুলেটেড সার্জারি করে, এটা হচ্ছে ডাক্তার শেফার কাজ। এটা আনসার হবে টেলিপ্রেজেন্সের প্রয়োগ। ঠিক আছে, মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক। তিনি এবং তার দল পার্পল কালার বেগুনি রং এর উপসিদ্ধান আবিষ্কার করেন। মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে উঠে, কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই কি হয়েছে, দরজা খুলে গেছে। দেখেন ই লার্নিং কি প্রযুক্তি সম্ভব, এবং রফিক সাহেব দরজা খোলার জিনিসটা বলছে, আর হচ্ছে উপসিদ্ধান আবিষ্কার প্রযুক্তিটা বলতে বলছে। দেখো আমরা দেখি ক আর খ এখানে দেওয়া আছে। দেখো ই লার্নিং কি, ই লার্নিং কি গতানুগতিক শ্রেণীকে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে, আমি এখন যেটা পড়াচ্ছি এটা হচ্ছে ই লার্নিং এর অংশ, বুঝছো? পরীক্ষা এখান থেকে অন পাই যাবা তোমরা। ই লার্নিং মানে অনলাইন শিক্ষা, দূরশিক্ষণ প্রযুক্তি বলা হয়। গতানুগতিক শ্রেণীকে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম, বিশেষত কম্পিউটার, এটা মোবাইল কম্পিউটার কিন্তু ইন্টারনেট ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই লার্নিং বলে। দেখছো, এক কথায় উত্তর শেষ। ই লার্নিং কাকে বলে, এখান থেকে এতটুক হইলে কি ই লার্নিং এর আনসার শেষ। এতটুক লিখলেও তোমাকে কি দিবে, 1 নাম্বার দিবে। ঠিক আছে, এবার বাকিটা অতিরিক্ত। ই লার্নিং এমন একটা প্রযুক্তিগত শিক্ষণ পদ্ধতি যেখানে অনলাইন শিক্ষক ও শিক্ষার্থী যে কোনো অবস্থান থেকে পারস্পরিক মিথস্ক্রিয়া ইন্টারেক্টিভ, এই যে কিন্তু ইন্টারেক্টিভ বোর্ড, স্মার্ট বোর্ড পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ক্রায়ো শব্দের অর্থ দেখো, ক্রায়ো শব্দের অর্থ অত্যাধিক ঠান্ডা, সার্জারিতে হাতে কাজ করা। ক্রায়ো শব্দের অর্থ অত্যাধিক ঠান্ডা, সার্জারিতে হাতে কাজ করা মানে অপারেশন করা। সুতরাং ক্রায়ো সার্জারি মানে হলো অত্যাধিক ঠান্ডা প্রয়োগে সার্জারি বা শল্য চিকিৎসা। ঠিক আছে, তুমি যখন এরকম জিনিসটা লিখবা, এতটুক যখন লিখবা, এই এতটুক লিখলে 1 নাম্বার দিবে। ঠিক আছে, এবার বাকিটা এখান থেকে এতটুকের জন্য কি দিবে, আর বাকি 1 নাম্বার দিবে। তাহলে কত হইলো, 2 নাম্বার। বুঝছেন? দেখেন, অর্থাৎ ক্রায়োসার্জারি হলো এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগালো টিস্যু কি করা হয়, কালেক্ট করা হয় নাকি
তাই ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি বলে। এটা নষ্ট করা হবে, ধ্বংস করা হবে, ধ্বংস করা হবে। একটু ভুল থাকতেই পারে, জিনিসটা ইয়া করবা। ক্ষেত্র বিশেষে -41 থেকে -180 পর্যন্ত নামিয়ে, তাপমাত্রাকে নামিয়ে একদম ঠান্ডা করে বরফ করে যে চিকিৎসার টিস্যু বা কোষকে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ঠান্ডা হওয়ার কারণে কি হয়? অক্সিজেন সরবরাহ বন্ধ হয়। মানুষ যখন ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা হয়, যেখানে পরে এখানে অক্সিজেন কি জায়গায় বন্ধ হয়ে যায়। সুতরাং এটা হচ্ছে ক্রায়োসার্জারি কথাটা। দেখো, অফিসের প্রবেশ মুখে প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম অফিসের প্রবেশ মুখে প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। এখানে বায়োমেট্রিক্স এর পুরো বর্ণনা দেওয়া আছে, আমি আর বলতেছি না, কিছুক্ষণ আগে বলছি। এটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? এখানে বায়োমেট্রিক্স এর কয়েকটা অংশ বলছে: ফিঙ্গারপ্রিন্ট, আইরিস রেটিনা স্ক্যান এবং ফেস রিকগনিশন, ঠিক আছে? এটা হচ্ছে কি বায়োমেট্রিকের একটা অংশ। ওকে, এখানে আইরিসের ব্যাখ্যা আছে। যেহেতু এটা আইরিস স্ক্যান ছিল, মানে উনি চোখের ইয়া দিয়ে দরজা খুলছে বলছে, এজন্য আমরা এখানে কি আইরিসটাকে বর্ণনা করছি, ঠিক আছে? এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটা আসতেছে। উদ্ভিদ বা প্রাণী কোষের নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে। এই দেখো, পেঁচানো বস্তুটা বলছিলাম ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? আমরা এই যে এখানে পড়ি, দেখো আমরা দেখাই, একটু কালার কালার করে দেখাই। প্রথমে দেখো, একটা গোলের ভিতরে এই এই জিনিসটা, এই যে পেঁচানো জিনিস দেখতে, এটা হচ্ছে ডিএনএ। আর পুরোটা হচ্ছে নিউক্লিয়াস। যারা সায়েন্স স্টুডেন্ট আপনারা বুঝতে পারবেন, নিউক্লিয়াস, ওটা হচ্ছে ডিএনএ। দেখেন, কোন জীব দেহে একটু ডিস্টার্ব হচ্ছে। কোন জীব দেহে একটি নির্দিষ্ট জিন ব্যবহার এবং ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীব দেহে স্থানান্তর করা কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এটাকে আবার হাইব্রিডাইজেশনও বলে অনেক সময়, বুঝছো? মানে একটা জিন থেকে জিন কেটে আরেকটা জিন এটি কি ইয়া করা, ট্রান্সপ্লান্ট করা, এটা হাইব্রিডাইজড মেইনলি। এটা হচ্ছে পুরোটা একটা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ব্যাখ্যা দেওয়া আছে। আমি এটা পড়তেছি না, তোমাদের জন্য রেখে দিলাম, এটা দিয়ে দিব। আমাদের ক্লাস এতটুকু শেষ। আমরা আজকে ক্লাসটা এতটুকু শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দুইটা ক্লাস দিছি, একটা এইচটিএমএল এর উপরে, একটা হচ্ছে আমাদের কিসের উপরে, এই প্রথম অধ্যায়ের উপরে। আজকে ক্লাসটা এতটুকু শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।